তোমরা প্রায় সকলেই উচ্চ মাধ্যমিক অর্থনীতি বা ইকোনমিক্সের সাজেশনের জন্য অনুরোধ করেছিলে, তাই তোমাদের জন্য এই সাজেশনের ভিডিওটি আপলোড করলাম। প্রথমেই বলে রাখি, যেহেতু এই সাজেশনে খুব অল্প সংখ্যক প্রশ্নই দিয়েছি, তাই সাজেশনের এই ভিডিওটিতে কোন কোন অধ্যায় থেকে 5 নম্বরের প্রশ্নগুলো এবং 2 নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো থাকবে তা জানার জন্য, কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের বিকল্প প্রশ্নগুলো কি হতে পারে তা জানার জন্য, আর সাজেশন সম্পর্কে স্বচ্ছ ধারণার জন্য ভিডিওটির সম্পূর্ণ আলোচনার অংশ ভালো করে মন দিয়ে শোনার চেষ্টা করবে। উচ্চ মাধ্যমিক 2025-এর প্রশ্ন কাঠামো অনুসারে ফাইনাল এবং টেস্ট পরীক্ষায় বড় প্রশ্ন বা 5 নম্বরের জন্য প্রশ্নগুলো যেখানে থাকবে, অর্থাৎ পরীক্ষার প্রশ্নপত্রের 4-এর দাগের প্রথমেই প্রশ্নটি উৎপাদন তত্ত্ব এই অধ্যায় থেকে আসবে। তাই এই অধ্যায় থেকে 5 নম্বরের জন্য মোট 4টি প্রশ্ন সাজেশন হিসাবে বলে দেব, আর পরীক্ষায় 2 নম্বরের প্রশ্নগুলো যেখানে থাকবে, অর্থাৎ পরীক্ষার প্রশ্নপত্রের 3-এর দাগের প্রথমের দিকের প্রশ্নগুলো চাহিদা বিশ্লেষণ এই অধ্যায় থেকে আসবে। তাই এই অধ্যায় থেকে 2 নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ মোট 8টি প্রশ্ন সাজেশন হিসাবে বলে দেব। উৎপাদন তত্ত্ব এই অধ্যায় থেকে 5 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রথম বা 1 নম্বরের প্রশ্নটি হলো উৎপাদন প্রক্রিয়ায় স্বল্পকালীন পরিবর্তনীয় অনুপাতের বিধিটি ব্যাখ্যা করো। দ্বিতীয় প্রশ্নটি হলো বৃহদায়তন উৎপাদনের ফলে উদ্ভূত অভ্যন্তরীণ এবং বাহ্যিক ব্যয় সংকোচের ধারণাগুলি ব্যাখ্যা করো। এই প্রশ্নের বিকল্প প্রশ্ন হিসাবে যে প্রশ্নটা পরীক্ষায় থাকতে পারে, সেই প্রশ্নটি হলো বৃহদায়তন উৎপাদনে যে অভ্যন্তরীণ ব্যয় সংকোচের উদ্ভব হয় তা উদাহরণ সহ ব্যাখ্যা করো। তৃতীয় প্রশ্নটি দেখে নাও। উচ্চ মাধ্যমিক 2025-এর কমনযোগ্য সাজেশন প্রশ্নোত্তর পাবার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটি তোমাদের বন্ধুদের মধ্যে এবং তোমাদের বিভিন্ন গ্রুপে অবশ্যই মনে করে শেয়ার করে দিও। ভিডিওটিতে একটা লাইক করে দিও। পরবর্তী অধ্যায়গুলো থেকে এই ধরনের আরও ভিডিও পাবার জন্য বা সাজেশন সংক্রান্ত যে কোনো প্রশ্ন থাকলে তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে আমাকে জানাও। 5 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ চতুর্থ প্রশ্নটি হলো স্বল্পকালীন ও দীর্ঘকালীন উৎপাদনের অপেক্ষকের পার্থক্য দেখাও। এবার চলে যাই চাহিদা বিশ্লেষণ এই অধ্যায় থেকে 2 নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ বাছাই করা 8টি সাজেশনের প্রশ্নে। 2 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্নটি হলো চাহিদার পরিবর্তন বলতে কি বোঝায়। দ্বিতীয় অর্থাৎ 2 নম্বর প্রশ্নটি হলো চাহিদার নিয়মের যে কোনো 2টি ব্যতিক্রম উল্লেখ করো। 3 নম্বর প্রশ্ন গিফেন দ্রব্যের সংজ্ঞা দাও। 4 নম্বর প্রশ্ন নিকৃষ্ট দ্রব্য ও স্বাভাবিক দ্রব্য বলতে কি বোঝো। 5 নম্বর প্রশ্ন চাহিদার নির্ধারণকারী 2টি বিষয় উল্লেখ করো। 6 নম্বর প্রশ্ন দাম প্রভাব কাকে বলে। সাজেশনের পরবর্তী প্রশ্নগুলো দেখে নাও। সময় অনুসারে বা বিভিন্ন সময়ে যে সমস্ত সাজেশনের ভিডিওগুলো আপলোড করব, সেই সমস্ত ভিডিওগুলোর জন্য তোমরা আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্ট অপশন থেকে এইচএস 2025 বা উচ্চ মাধ্যমিক 2025 এই ফোল্ডারের ভিডিওগুলো দেখে নিও। এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও কিছু গুরুত্বপূর্ণ ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো। ওই লিঙ্ক থেকে তোমরা ওই সাজেশনের ভিডিওগুলোও দেখে নিও।